গাইস, আজকের ভিডিওটা দুর্দারুণ হতে যাচ্ছে বিকজ আজকে খুব জনপ্রিয় একটা জায়গায় এসেছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি বগুড়ার বিখ্যাত চাপঘর চুন্নু চাপ অ্যান্ড কাবাব ঘর। বগুড়ার সর্বপ্রথম চাপঘর এটি। তারপর থেকে আরও বিভিন্ন জায়গায় চাপ বিক্রি শুরু হয়। গাইস, লোকেশনটা হচ্ছে শেরপুর রোড, কলোনি বটতলা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশেই। আর এটা এত বেশি জনপ্রিয় যে কোনো রিক্সাওয়ালা, অটোওয়ালা যাকেই বলেন না কেন, নাম বলার সাথে সাথে আপনাকে এখানে পৌঁছে দেবে। আর বিকেলে সন্ধ্যার দিকে এত বেশি ভিড় থাকে। ভাগ্যিস আমরা টোকেনটা পেয়ে গেছি। আজকে কিন্তু কোনো সিরিয়াল দিতে হয়নি, আমরা আগে চলে আসার কারণে। আর মজার বিষয় হলো এখানে লাইভ কিচেন চলছে। আপনার চোখের সামনেই এত মজার দুর্দারুণ খাবার বানিয়ে আপনাকে পরিবেশন করবে। এটি কিন্তু দারুণ ইয়ামি। গরম টকবগে তেলে ভাজা হচ্ছে পুরিগুলো, একদম ফুলকো। আর এখানে প্রসেসিং করে রেডি করা হচ্ছে। সবকিছু আপনার চোখের সামনেই হচ্ছে। সো খাবারের মান নিয়ে কোনো ডাউট থাকার প্রশ্নই আসে না। এখানে আস্ত মুরগির রোস্টও পাওয়া যায়। মুরগিগুলো ম্যারিনেট করে রেখেছে, অর্ডার অনুযায়ী কুক করে সার্ভ করবে। বেশ কিছুদিন ধরে এখানে আসতে চাই, সময় আর সুযোগের অভাবে আসা হয় না। এই যে আমার রসিদটা, আমরা দুজন খাবো মাত্র 280 টাকা দিয়ে। দাম কিন্তু খুব বেশি না। আমি তো সেই ভীষণ খুশি, এতদিন ধরে এখানে আসতে চাই, আজকে এসে গেছি। আর এত এক্সাইটেড থাকার কারণ এটাই আমার ফার্স্ট আসা। যদিও আমার বর বগুড়ার, যার কারণে ওর প্রায়ই আসা হয়, কিন্তু আমি তো কখনো আসিনি। সবার কাছে শুধু প্রশংসাই শুনে গেছি। ফাইনালি আমরা চলে আসলাম জন্য চাপ ঘরে চাপ খেতে। সাথে যে পিকু আছে, রাগি পিকু, তুমি তো কথা বলে না। এখানে অনেক মানুষ আছে। ভাগ্যিস সিরিয়াল পেয়ে গেছি, টোকেন পেয়ে গেছি। কি আর বলবো, আমি নাকি উল্টা পাল্টা কাজ করি। আমারে শিখাইতে তার সারা জীবন চলে যাচ্ছে। দুঃখ কই রাখি, সে যাই হোক। এই গরম তেলের ভিতর থেকে আমাদের চাপ কিন্তু ভেজে রেডি করে দিয়েছে, এসে হাজির। এখন আমি এটা ট্রাই করব এবং দেখব সবাই কেন এই চাপের জন্য এত বেশি পাগল। দেখো কি সুন্দর একটা স্মেল, চাপ করে চাপ। স্টেকটা আমার দারুণ লেগেছে, যদিও তেল একটু বেশি, তারপরও অনেক ভালো লেগেছে। উপরে একদম মচমচে, আর ভেতরের মাংসটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এত সফট, আর মশলার গ্রেভিটা এত সুন্দর ছিল। ওভারঅল আমি 10-এ 10 দিব। সবসময় আমি রিভিউ দেই, আজকে আপনাদের ভাইয়া কি বলে চলুন শুনে নেওয়া যাক। আমার কাছে মজা লাগে নাকি তার কাছে কেমন? তুমি তো বগুড়ার, খেয়ে অভ্যস্ত। দেখি শুধু যে আমার কাছে ভালো লাগে তা কিন্তু নয়, আপনাদের ভাইয়ার কাছেও কিন্তু এটা বেশ মজার একটা খাবার। সে মাঝে মধ্যেই আসে। আর দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হতে না হতেই এত মানুষ এসে গেছে। সারাদিন কিন্তু এখানে মানুষজন সেরকম আসে না, কারণ এটা শুরুই হয় হচ্ছে বিকেল থেকে। 2টা স্টেক দিয়েছে না, 2টা চাপ দিয়েছে। আর এত কম টাকার মধ্যে এত সুন্দর স্টেক পাওয়া যায়, সেটা এর জন্য চাপ ঘুরে এসে দেখলাম। আমরা দুজন কিন্তু একদম মন ভরে পেট ভরে খেয়েছি, খুবই ভালো লেগেছে। চোখের সামনে এত ইয়ামি খাবার রেখে দেরি করা ঠিক না, তাই তাড়াতাড়ি খেয়ে নেই। মাশাআল্লাহ সব কিছুই ঠিক ছিল, সাথে সালাদও দিয়েছিল যেহেতু তেলের। তবে আমার ভীষণ ভয় লাগছিল এত তৈলাক্ত খাবার খেতে, আর ভাবছিলাম অবশ্যই কোনো অ্যাসিডিটি প্রবলেম হবে, কিন্তু আলহামদুলিল্লাহ এরকম কোনো সমস্যা হয়নি। আর কাবাবে যে মশলাটা ইউজ করেছে
এত সুন্দর, খুব বেশিও না খুব কমও না, খেতে কিন্তু দারুণ মজা লাগছে। মনে হচ্ছে আমার মুখের মধ্যে স্বাদের বন্যা বয়ে যাচ্ছে। আর টেবিলের ওপরও একটা মশলা রাখা ছিল, সেটা আমি একটু নিয়ে নিয়েছি, এতে স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছে। আর এই যে আমি লুকিয়ে লুকিয়ে আপনাদের ভাইয়ার ভিডিও করছি দেখে ধরা পড়ে গেছি। সে বুঝতেই পারেন নাই যে আমি তার ভিডিও ক্লিপ নিচ্ছি। যাই হোক, ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে নিলাম। পুরি এবং চাপে অনেক তেল থাকার কারণে আমি টিস্যু দিয়ে একটু মুছে নিয়ে তারপর খেয়েছি। যাক, আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার এখানে আসার ইচ্ছাটা পূরণ হয়ে গেল। দিন শুধু নামই শুনেছি, আজকে স্বাদও উপভোগ করলাম। আমাকেই উনি এখানে নিয়ে এসে আজকে আমাকে বলছে তুমি মনে হয় খেতে পারবা সম্পূর্ণ, তুমি তো অবশ্য খাদক আছো। এটা কোনো কথা বলেন? ওকে কেউ খাদক বলে? কথাটা শুনে কিন্তু আমার ভীষণ লজ্জা লেগেছে। আমি কি এতই খাই? অভিযোগটা কিন্তু আপনাদের কাছে দিয়ে গেলাম, আপনারা এটার বিচার করবেন, ঠিক আছে? এখন থেকে আর এর সাথে বের হওয়া যাবে না, না হলে আমাকে সত্যি সত্যি কবে রাক্ষসী বলে ফেলে। মান সম্মান বাঁচানো উত্তম। এই যে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, তারপরে এই যে এত এত কাস্টমার, সবার মাঝে আমিও আছি। যাই হোক, দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যদি কোনো ভালো কোনো স্ট্রাইক কাবাব ট্রাই করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন এই চুন্নু চাপ ঘরে। আশা করি সারা জীবন এটার স্বাদ মনে থাকবে। আর আজকে আমি তো খুবই হ্যাপি, আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। তো আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।